Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe to YouTube channel. Stock Investor CK Paul. It is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জ ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে নাও ফোকাস একটু পরে স্টক মার্কেট তালিকাভুক্ত কোম্পানি মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের কোম্পানি মনস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড বাংলাদেশ এটা পিক করছি নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স সর্বশেষ আজকে দেখা যাচ্ছে 16.38 মাইনাস হাসবে 5,208.21 হয়েছে ডিএসিতে টাকার অঙ্কে 402.43 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে ডিএসিএক্স ইন্ডেক্সে বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই বলে মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বেয়ারিশ মুডে ট্রানজেকশন হওয়াতে রেড কালারের ক্যান্ডেল তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন এমএসসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে আরএসআই 40 উপরে আছে ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে আজকে 80টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছিল 258টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছিল 66টি কোম্পানির শেয়ার দর অপরিবর্তিত ছিল না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভ আর যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে রেনেটা ইন্ডেক্সকে 3.57 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে রবি আজিয়াটিয়া গ্রামীণ ফোন পূবালী ব্যাংক পাওয়ার গ্রিড বেক্স ফার্মা মিডল্যান্ড ব্যাংক আনোয়ার গ্যালভানাইজিং সাউথ ইস্ট ব্যাংক আলহাজ টেক্সটাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে আছে ইসলামিক ব্যাংক ইন্ডেক্সকে 11.58 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে আছে আলারা ব্যাংক ন্যাশনাল ব্যাংক লিমিটেড বিকন ফার্মা স্কোয়ার ফার্মা ব্র্যাক ব্যাংক ব্রিটিশ আমেরিকান টোবাকো জিপিএস ইস্পাত ওরিয়ন ফার্মা ইসিবি ব্যাংক ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ সপ্তাহের তৃতীয় কর্মদিবস বৃহস্পতিবার 18 ডিসেম্বর প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনে শীর্ষে উঠে এসেছে রবি আজিয়াটা পিএলসি আজ কোম্পানিটির 23,60,97,000 টাকা সে লেনদেন হয়েছে লেনদেনের শীর্ষ তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে একমি ল্যাবরেটরিজ লিমিটেড লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন আর এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা অগ্নি সিস্টেমস গ্রামীণ ফোন ড্রাগন সোয়েটাই ওরিয়ন ইনফিউশন বেক্সিমকো ফার্মা ফাইন ফুডস লিমিটেড শেয়ার বাজার তালিকাভুক্ত দুই কোম্পানির শেয়ার লেনদেন বৃহস্পতিবার 19 ডিসেম্বর বন্ধ থাকবে কোম্পানিগুলো হলো ড্রাগন সোয়েটার পিপল লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড রেকর্ড ডেটের কারণে কোম্পানিগুলো শেয়ার লেনদেন বৃহস্পতিবার 19 ডিসেম্বর বন্ধ থাকবে কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা এজিএম এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করে এদিন যাদের কাছে শেয়ার থাকবে তারা এই কোম্পানিগুলো এজিএমে অংশগ্রহণ করতে পারবে রেকর্ড ডেটের পর 22 ডিসেম্বর কোম্পানিগুলো শেয়ার লেনদেন যথা নিয়মে শুরু হবে সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার 18 ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে ব্লক মার্কেটে 19টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট 10,11,54,000 টাকা সে লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 5 প্রতিষ্ঠানের শেয়ার প্রতিষ্ঠানগুলো হল বিকন ফার্মা এক্সপ্রেস ইন্স্যুরেন্স ফাইন ফুডস এশিয়াটিক ল্যাবরেটরিজ ওরিয়ন ইনফিউশনস এই 5 প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে 7,92,00,000 টাকারও বেশি
প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে বিকন ফার্মার, এবং এরপরেই আছে এক্সপ্রেস ইন্স্যুরেন্স, এবং তৃতীয় স্থানে রয়েছে ফাইন ফুডস। এছাড়া ব্লক মার্কেটে গুরুত্বপূর্ণ লেনদেনে অংশ নেওয়া অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ, ওরিয়ন ইনফিউশনস এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত বাংলাদেশ মনস্ফুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজের সঙ্গে। তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। বাংলাদেশ মনস্ফুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড এর ট্রেডিং কোড হলো মনস্ফুল। এই কোম্পানিটি মার্কেটে ক্লোজিং দর ছিল 120 টাকা 10 পয়সা। এই কোম্পানিটি 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 100 টাকা 50 পয়সা, এবং 52 সপ্তাহের মধ্যে মনস্ফুলে এর সর্বোচ্চ দর উঠেছিল 264 টাকা। এই কোম্পানিটি পেপার অ্যান্ড প্রিন্টিং সেক্টরের একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 34.105 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 38.65 কোটি টাকা। এয়ার ইন হলো 30 জুন। Last exam held on 28 December 2023 for the year ended 30 June 2023. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 3,41,05,101 শেয়ার রয়েছে। এই কোম্পানি এটা একটা লো পেইড অ্যাপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2023 সালে 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সেই সঙ্গেই 10% বোনাস বা স্টকও দিয়েছিল বিনিয়োগকারীদের, 15.25%। মনস্কুল এই কোম্পানিটির ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.14। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 18 ডিসেম্বর 2024 এ পি রেশিও হয়েছে 15.97। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 22.14, 20 সালে 5.56, 21 সালে 1.23, 22 সালে 5.45, 2023 সালে ইপিএস হয়েছে 8.27। অর্থাৎ মনস্ফুল পেপার এর ইপিএস এর গ্রোথ ভালো। এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 120, 20 সালে 125.61, 21 সালে 40.43, 22 সালে 44.88, এবং 2023 সালে এনএভি পার শেয়ার হয়েছে 52.17। মনস্ফুল পেপার এই কোম্পানিটির এনএবি পার শেয়ারের গ্রোথও দেখা যাচ্ছে ভালো। প্রফিট এই কোম্পানিটির 2019 সালে প্রফিট ছিল 6.749 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 7.765 কোটি টাকা, অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট একটু বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড দেখা যাচ্ছে 2023 সালে হয়েছে 0.51। লিস্টিং ইয়ার মনস্ফুল পেপার কোম্পানিটি 1989 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 45% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 8.96% শেয়ার, ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 46.04% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 নভেম্বর 2024 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়েছে 41.73% শেয়ার, এবং ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 9.6% শেয়ার। সেই সঙ্গে ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বৃদ্ধি পেয়ে হয়েছে 48.68% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 35.293 কোটি টাকা, এবং লং টার্ম লোন 77.185 কোটি টাকা। এখন মনস্ফুল পেপার এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসিডি আরএসআই বড় মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আবার ব্যান্ডে লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে, এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে পুলিশ মুদ্রে ট্রেড হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেল তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও যে লাইনের উপরেই গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে চলে গেছে। বর্তমানে মনস্ফুল এই কোম্পানিটি ভালো প্রাইজেকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার তো হাত বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরির স্টক, এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন, এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানি ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও এবং শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো ভালো কোম্পানির ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। Again, thanks for watching this video.